আপনি দেখছেন আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিশেষ অতিথি সন্তান দলের সম্মানীয় প্রেসিডেন্ট শ্রী শঙ্কর সরকার মহাশয় প্রকৃতি ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করবেন। এই অনুষ্ঠানটিতে ধর্ম, রাজনীতি, বর্ণ এবং আরও বিভিন্ন বিষয়ের কথা মানুষকে জানিয়েছেন। প্রকৃতির দান সার্বজনীন, জন্মগত অধিকার অনুসারে ইউনিভার্সাল বার্থ রাইট গিভেন বাই দ্য নেচার টু অল। এই প্রকৃতির সমস্ত সম্পদের উপর সকলের সমান অধিকার পাওয়া উচিত। এই সমস্ত বিষয়ে আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য দেখুন। রাম নারায়ণ রাম। ধর্ম যা হলো বস্তুবাদ। প্রতিটি বস্তু নিয়ে ধর্ম গঠিত, যেমন পঞ্চভূত, জল, বায়ু, পৃথিবী, সূর্য এবং মহাকাশ। মহাকাশ থেকেই সব কিছু এসেছে। সমস্ত তারা, গ্রহ, নক্ষত্রগুলি সেখান থেকেই এসেছে। মহাকাশই হলো শব্দ শক্তি। শব্দ শক্তি থেকেই জল উৎপাদিত হয়েছে। জল থেকেই অগণিত গ্রহ, তারা, নক্ষত্রগুলি জন্মগ্রহণ করেছে। সব কিছুর মধ্যে পঞ্চভূত রয়েছে। মানুষ হোক, গাছপালা, উদ্ভিদ হোক বা জীবজন্তু, প্রাণী হোক, আপনি সমস্ত কিছুতেই পঞ্চভূতকে দেখতে পাবেন। আমাদের দেহ, সকলের দেহ, পৃথিবীতে যে 800 কোটি মানুষ রয়েছে, সকলেরই দেহ পঞ্চভূত দিয়ে গঠিত। সুতরাং পঞ্চভূতের ধর্ম যা, তাই আমাদের ধর্ম হওয়া উচিত। যে ধর্ম মানুষের দ্বারা তৈরি করা হয়েছে তার কোনো মূল্য নেই, বৈজ্ঞানিক ভিত্তি নেই। যখন প্রশ্ন আসে কোন ধর্ম মান্য এবং কোনটি মান্য নয়, তাহলে সবাইকে প্রথমে ভাবা উচিত প্রতিটি ব্যক্তিকে, আমি কোথা থেকে এসেছি, আমি কোথায় যাব, আমার কর্ম কি। সর্বদা মনে রাখবেন যে কোনো ব্যক্তি কর্ম করেন না, কর্ম তিনিই করেন যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। যখন আমরা জন্মগ্রহণ করেছি তখন থেকে আমাদের হৃদস্পন্দন শুরু হয়েছে। এটি কে শুরু করেছিলেন? কখনো এই সমস্ত কিছু সম্পর্কে ভেবেছেন কি? প্রতিটি মানুষের এটি জানা খুবই গুরুত্বপূর্ণ যে আমি কে, আমরা কোথা থেকে এসেছি। যদি আমাদের বাড়িতে কোনো ফ্যান বা আলো জ্বালাতে হয় তবে কেবল একটি সুইচ টিপতে হয়, তাহলে ফ্যান চলে, আলো জ্বলে। তাহলে আমাদের যে হৃদয় চলছে, কে এটি চালিয়েছিল, কে এটি চালাচ্ছেন, এটা নিয়েও একটু ভাবুন। উপরওয়ালাকে আপনি যে কোনো নামের সাহায্যে ডাকুন, তা আল্লাহ, খোদা, গড, ঈশ্বর, কিন্তু তার আসল নামটি আমাদের জানা উচিত। কতদিন হয়ে গেল পৃথিবী জন্মগ্রহণ করেছে, তবে আজ অবধি কেউ জানে না যে আমাদের আসল পিতা মাতা কে। আপনি যখন আপনার পিতামাতার আসল নাম জানেন না, তখন কে আপনার সাথে দেখা করতে আসবে? কিভাবে কথা বলতে আসবেন? আপনি যদি তাদের কোনো নাম ধরে ডাকেন যা তার আসল নাম নয়, তবে তারা কিভাবে আপনার সাথে কথা বলতে আসবেন? এটা মনে রাখবেন যে মহাকাশ হলো আমাদের আসল পিতামাতা, আর মহাকাশের আসল নাম হলো রাম নারায়ণ রাম। এই নামটি
আমাদের প্রতিটি রোমকূপে বাস করে, আমাদের প্রতিটি কণায় রয়েছে। যে রাম নামের ভিতরে বিবেক বসে আছেন, আমরা সেই রামের কথা বলছি। আপনাদের সবার মনে রাখা উচিত যে প্রকৃতি ও মহাকাশই হলো সব কিছু। আমরা আমাদের প্রকৃতি থেকে অনেক কিছু পেয়েছি যা জীবনকে ধন্য করতে সক্ষম। আমাদেরকে প্রকৃতির নিকট থেকে শিখতে হবে। আমরা সকলেই জানি যে প্রকৃতি কখনোই ধ্বংস হতে পারে না, তবে হ্যাঁ, এটি অবশ্যই সময়ে সময়ে পরিবর্তিত হয়। এটিই মহাকাশ, যা আদি অনাদি বেদের সম্পূর্ণ গ্রন্থ। এই গ্রন্থটিই হলো আসল গ্রন্থ, যা ম্যানমেড নয়। এই গ্রন্থে অগণিত পৃষ্ঠা রয়েছে। এই পৃষ্ঠাগুলি হল অগণিত তারা, গ্রহ, নক্ষত্র ও নক্ষত্রপুঞ্জ, পঞ্চভূত। প্রতিটি গ্রহ নক্ষত্রের ভিতরে থাকে। যখন এই সমস্ত নক্ষত্রগুলি গঠিত হয়, সেগুলি পঞ্চভূত থেকেই গঠিত হয়েছিল, যার মধ্যে জল, শক্তি, বায়ু সব কিছু রয়েছে। প্রকৃতি এই সমস্ত কিছু থেকে উদ্ভূত হয়েছে এবং আমাদেরকে সৃষ্টি করেছে। তাদের শক্তির সাহায্যেই আমাদের মন, মস্তিষ্ক, চেতনা ও বিবেক জন্মগ্রহণ করেছে। এই বিবেক এবং চেতনা আমাদের জীবন ধারণের, জীবন যাপনের সঠিক উপায় দেয়। মহাকাশে অগণিত তারা, সূর্য, গ্রহ, নক্ষত্র এবং নক্ষত্রমণ্ডল রয়েছে। পৃথিবীতে বসবাসকারী কোনো ব্যক্তি কি এই সমস্ত কিছু গণনা করতে পারেন? এটা অসম্ভব। মহাকাশের গভীরতা কত, দৈর্ঘ্য প্রস্থ কত, কেউ কি পরিমাপ করতে পারেন? আমরা কেবল অনুমান করতে পারি, সেগুলি গণনা বা পরিমাপ করতে পারি না। এই অগণিত গ্রহ, তারা, নক্ষত্রগুলির সৃষ্টি হয়েছিল মহাকাশ থেকেই। কোনো মানুষ তাদের রচনা করেনি। এই সমস্ত কিছু মহাকাশের কোলে বিরাজ করছে। এই পৃথিবীতে সবাই মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে। মানুষই না জানি কত যে বিভিন্ন রকমের ধর্মের সৃষ্টি করে একে অপরকে আলাদা করেছে। এখানে মানুষ মানুষকে ধর্মের বন্ধনে আবদ্ধ করে রেখেছে এবং তারা কেবল নিজেদের স্বার্থ দেখেন। আমাদের মহাগুরু বালক ব্রহ্মচারী মহারাজ বলেছেন যে সবচেয়ে বড় ধর্ম হলো মহাকাশ, যার কারণে এই পৃথিবীর সব কিছুর উদ্ভব হয়েছে এবং সবচেয়ে বড় ধর্মগ্রন্থ হল রাম নারায়ণ রাম। এই বইয়ের এক একটি পৃষ্ঠা হল মহাবিশ্বের সমস্ত তারা, গ্রহ, নক্ষত্রগুলি। এই পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষের শরীর এই ধর্মীয় গ্রন্থ অর্থাৎ রাম নারায়ণ রাম দিয়ে গঠিত। অতএব আপনারা প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করুন, আপনার স্বভাবকে ইতিবাচক রাখুন, মনের মধ্যে ভালোবাসা এবং একে অপরকে সমর্থন করার অনুভূতি রাখুন। তারপরে দেখুন জীবন কতটা সহজ সরল হয়ে যাবে।